আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনি যে যে অবস্থায় আছেন আপনি বুঝতে পারছেন না যে আপনার আশেপাশের মানুষজন কেমন। আপনি যখন বিপদে পড়বেন, এখন সুখে যখন আছেন, তখন আপনি ভাবতে পারেন যে ওই লোকটি বিপদের সময় আমার পাশে থাকবে, কিংবা অমুক লোকটি বিপদের সময় আমার পাশে থাকবে। আমি যখন বিপদে পড়ি তখন অমুক লোকটি আমার বিপদে ঝাঁপিয়ে পড়বে। আপনি যখন সুখে থাকেন তখন আপনি যে সেন্স এটা কাজ করতে পারে বা কাজ করে, বা আপনি চিন্তা করেন যে আমি যখন বিপদে যদি কখনো বিপদে পড়ি তখন আমার ফ্যামিলিটা আমাকে সবচেয়ে সাপোর্ট দিবে, আমার ফ্যামিলির ওই সদস্যটা আমার কাছে আমি অনেক সাপোর্ট পাবো, বা অমুকের কাছ থেকে অনেক টাকা পাবো, বা অমুকের কাছ থেকে আমি অনেক ফ্যাসিলিটি পাবো। আপনি এটা মনে করতে পারেন, বা অমুক বন্ধুর কাছ থেকে আপনি এই সুবিধা নিতে পারবেন বা ওই সুবিধা পাবেন। কিন্তু আপনি যখন এটা আপনার সুস্থ সময়ে বা এটা আপনার ভালো সময়ের ধারণা, কিন্তু আপনি যখন কোনো কারণে বা কোনো কারণবশত আপনি যখন বিপদে পড়ে যান, তখন আপনার মনটা ধীরে 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 ভাঙতে থাকবে। কেন ভাঙতে থাকবে? কারণ আপনি যার কাছে এক্সপেকটেশন করেছেন যে ওই লোকটা আপনার বিপদে দাঁড়াবে, আপনার কোনো সমস্যা হলে সে এসে কাউন্টার দিবে, এমন লোকজনকে আপনি সিরিয়ালে রেখেছিলেন, বা আপনি মনে করতেন যে এই লোকটা আপনার বিপদে কান্ডারি হবে। কিন্তু আপনি যখন বিপদে পড়েন তখন দেখবেন যে আপনি যা সুস্থ সময়ে যখন বা ভালো সময়ে যখন যা চিন্তা করছেন, বিপদে যখন পড়বেন, বিপদের সাথে ভালো থাকার যে সময়ের যে টেন্ডেন্সিটি বা ভালো থাকার সময় যে চিন্তা করেছিলেন, এটার কোনো মিল পাবেন না। আপনি যাদেরকে মনে করতেন যে বিপদের সময় আপনার পাশে দাঁড়াবে, কিন্তু অরিজিনালি যখন বিপদ হয় তখন আপনি ওই লোকটাকে পাবেন না। এটাই কিন্তু বাস্তব এবং এটাই কিন্তু সত্য। আপনি যখন বিপদে পড়ে দেখেন, হয়তো এখন রিয়েলাইজ করতে পারছেন না যে যে ইনি ভিডিও করছে, ইনি হয়তো বা মনে করছে যে সে সবকিছুই জানে বা বুঝতে পারে, বা আমার সম্বন্ধে সে কিভাবে বুঝবে। কিন্তু আপনি যখন প্রকৃত অর্থে আপনি যখন বিপদে পড়বেন, তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে কয়জন আপনার বিপদে পাশে দাঁড়ায়। তার সামর্থ্য আছে আপনাকে যে সমস্ত বিপদে আপনি যখন থাকবেন বা এই বিপদ থেকে উদ্ধার করার জন্য অনেকেরই সামর্থ্য থাকবে আপনাকে তুলে আনার জন্য। কিন্তু তুলে আনার জন্য আপনি কাউকে পাশে পাবেন না। বাস্তব অর্থে যেটা, আপনি হতাশ হবেন, আপনি চিন্তা করবেন যে ওই লোকটাকে আমি এত ভালো মনে করতাম, বা ওই লোকটার কাছে আমি ফোন দিলে সবসময় কথা বলতো, বা বিপদ সবসময় আমার পাশে থাকতো, বা তাকে আমি এই জায়গায় নিয়ে গেছি, ওই জায়গায় নিয়ে গেছি, এক হোটেলে খেয়েছি, এটা ঘুরেছি, ওইখানে ঘুরেছি, ওর বিপদের সময় আমি খোঁজ খবর নিয়েছি, বা আপনি টাকাও দিয়েছেন বা সবকিছুই করেছেন। আপনার সুখের সময় আপনি পাশে যে দাঁড়িয়েছেন, বা অনেক সময় বিপদের সময় আপনি গিয়েছেন, কিন্তু আপনার এই বিপদের সময় সে পাশে নেই। তাকে আপনি ফোন দিচ্ছেন, আপনি ফোনে পাচ্ছেন না। একবার ফোন দিচ্ছেন, সকালে ফোন দিচ্ছেন, আপনি ফোন রিসিভ করছে না। দুপুরে ফোন দিচ্ছেন, আপনি সকালে ফোন দিচ্ছেন, হয়তো বা ভাবতে পারেন যে আপনি সে ঘুমিয়েছে। দুপুরে ফোন দিলেন, সে বিজি দেখাচ্ছে। কারণ কি? সে হয়তো আপনি বুঝতে পারছেন সে মিটিং হবে। আপনি একটা টেক্সট লিখলেন যে ফ্রি হয়ে ফোন দিস, কিন্তু আপনি যখন দেখলেন যে একদিন চলে গেল, 2 দিন চলে গেল, আপনার টেক্সটটার রিপ্লাই করার মতো কোনো অবকাশ নেই। বাধ্য হয়ে আপনি আরেকদিন ফোন দিলেন, তখন রিসিভ করে বললো যে ওহো, আমি তো ভুলে গিয়েছিলাম, পরে ফোন দেওয়ার আর সুযোগ নেই। এরকম টালবাহানা করলো, হয়তো বা সুযোগ নেই, কিন্তু আপনাকে কোনো না কোনো ভাবে এড়িয়ে গেল। হয়তো আপনি বুঝতে পারছেন এখন যে এটা এড়িয়ে যাওয়া এই জিনিসটা, কিন্তু আপনার কাছে করার কিছু নেই, কারণ আপনি এখন বিপদগ্রস্ত হয়ে আছেন। আপনি রিয়েলাইজ করতে পারছিলেন না যে এর লুকটি থেকে আপনি এই ধরনের ব্যবহার আশা করতে পারেন। আপনি হয়তো এখন ভালো আছেন, আপনি এই সিচুয়েশন আপনি পড়েননি, কারণ এই জিনিসটা আপনি বুঝতে পারছেন না। যারা এই বিপদে পড়ে তাদের কাছে জানবেন, তাদের কাছে বুঝবেন, তাদের কাছে জিজ্ঞাসা করবেন যে বিপদে আসলে কাকে পাওয়া যায়, কাকে পাওয়া যায় না। কারণ বিপদ যখন হয় তখন, বা সমস্যা যখন পড়েন, তখন
আপনি নিঃস্ব হয়ে যান, একাকিত্ব হয়ে যান, কারণ আপনি অন্য কারোর যে তার মতো করে যে ফেসিলিটি, সেই ফেসিলিটিটা আপনি দিতে পারছেন না। আর আপনি এখন আপনার কোনো মূল্যায়ন নাই, আপনার কোনো দাম নেই। এটা বাস্তব, প্রকৃত অর্থে এটাই। এখন আপনার সাথে যদি তারা সময় দেয় বা আপনি তাদেরকে বিপদে ফেলবেন, তো এই কারণে তারা চাইবে না যে আপনার কাছে আসার বা আপনার ফোন রিসিভ করার বা আপনার সম্বন্ধে একটু এগিয়ে আসার। তারা যত বেশি আপনার থেকে দূরে থাকবে, ততই সমস্যা থেকে বেঁচে থাকবে। আপনি এখন একটা সমস্যা, এই সমস্যার কারণে তারা আপনার থেকে দূরে থাকবে। যদি আপনি টাকা চান, যদি আপনি এই সুযোগটা চান, যদি আপনি ওই সুযোগটা চান, যদি আপনি কোনো টাকা ধার চান বা কোনো সমস্যার কথা বলেন, এটা তারা আপনার কাছ থেকে দূরে থাকবে। যদি হেল্প চান কোনো বিষয়ে, কারণ আপনার তো কিছু নেই, এখন আপনি একটা সমস্যা জর্জরিত। একটা ভালো সময়ে যদি আপনি ডাক দেন যে এদিকে আসো বা চলো ওইদিকে যাই, তখন দেখবেন যে আপনার পকেটে ভরপুর টাকা আছে, আপনি খরচ করছেন, আপনি ওদেরকে নিয়ে যাচ্ছেন, ভালো কিছু খাওয়াচ্ছেন, বা হয়তো আপনি 10 টাকা দিলেন, তারা 2 টাকা দিল বা 5 টাকা দিল। আপনি 2 দিনে 20 টাকা দিলেন, তারা একদিনে হয়তো 60 টাকা দিল। দেখবেন যে তারপরেও আপনার কাছে আসছে বা আপনার কাছে করছে। আপনি 100 মানুষ থাকলে, আপনি বিপদের সময়, সুখের সময় যদি আপনি 100 মানুষ থাকেন, দেখতে পান আপনার পাশে আছে, আপনি যখন বিপদে পড়েন তখন দেখবেন যে 100-র ভিতরে অন্তত পক্ষে 3 থেকে 4 জন আপনাকে পাবেন। 1000 জনের ভিতরে আপনি 20 জন আপনার কাছে পাবেন। 1000 জন আপনার কাছে পরিচিত থাকবে না এবং আপনাকে কোনো মূল্যায়ন নেই। এই ভিডিওটা যদি আপনার দেখবেন এবং আমার কথা উপলব্ধি করার চেষ্টা করবেন। আপনি যদি এখন বিপদের সাথে থাকেন, তাহলে আমার এই ভিডিওর সাথে মিলিয়ে দেখেন যে আমি কথাগুলো কি ঠিক বলছি না ভুল বলছি। আর যদি সুখে থাকেন, তাহলে যারা বিপদে পড়েছে, তাদের লাইফ হিস্টোরি থেকে আপনি শিক্ষা নেন। শিক্ষা নিলে আপনি বুঝতে পারবেন যে আপনার কি অবস্থা আছে, আপনার কি করণীয়, কি বর্জনীয়। আদত অর্থে সুখে থাকার সময় সবাইকে পাবেন, বিপদের সময় আল্লাহর হস্তে অনেকেই পাবেন না। এটাই বাস্তব এবং চিরন্তন সত্য। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।